বলে আমরা সংস্কারের পক্ষের লোক না, আমরা সংস্কার চাই না, আমরা বিএনপি যেটা চাই সেটা চাই। এর চেয়ে ব্যাককল এবং আহাম্মক অকৃতজ্ঞ আর কোনো আছে? কিন্তু একটা শ্রেণী একটা কালেকটিভ ক্যাম্পেইন করছে। এই সংস্কার নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি, সাকিব ভাই এখানে নাই, সাইফুল ভাই, মঞ্জু ভাই, আমরা চেষ্টা করেছি যে সব পক্ষের সাথে কিভাবে একটা সমন্বয় করে আমরা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা তখন শুনতেই পারতেছিলেন নুরুল হক নূরের কথা। বন্ধুরা, নুরুল হক নূর এবার ফাঁস করলেন যে গণভোটকে নিয়ে অনেকে দান্দাবাজি করতেছে, তো সেইটা নিয়ে তিনি কথা বললেন, অথবা আপনারা বলতেই পারেন যে এক ধরনের কথা ফাঁস করছে। তো বন্ধুরা, তিনি গণভোটের এই দান্দাবাজি নিয়ে কি কথা বলেন সে বিষয়ে থাকবে আজকের এই ভিডিওতে। আর তিনি এক ধরনের লোককে কথা বলছেন, সেটা তো আপনারা ভিডিওর প্রথমেই শুনতে পারতেছিলেন। তো বন্ধুরা, এই বিষয়ে নিয়ে আপনাদের মতামত জানতে চাইব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকুন, তাহলে জানতে পারবেন নুরুল হক নূর এইসব কথা কেন বলছেন এবং গণভোটকে নিয়ে তিনি কি কথা বলছেন এবং কি এরকম ফাঁস করছেন যে দান্দাবাজি হয়ে গেল। বন্ধুরা, দেখতে থাকুন পর্যন্ত একটা কনক্লুশনে পৌঁছাতে পারি। তো ঐক্যমত্য কমিশনের আলাপ আলোচনায় আমরা একমত হয়েছি যে যেহেতু অনেকে গণভোট চাচ্ছে, আমি ব্যক্তিগতভাবে আমার দলও গণভোটের পক্ষে, যেটা জাতীয় সংসদের এলইডি ভবনে আমরা ঐক্যমত্য কমিশনের সাথে আলাপ আলোচনায় বলেছিলাম। তো সবাই একমত হয়েছে যে এটা। তাহলে তো বন্ধুরা, এই কথাটা শোনার আগে আপনাদের একটা কথা বলে রাখি, বর্তমানে কলম গণভোট নিয়ে পুরো একটা আলোচনার বিষয় বাংলাদেশ রাজনীতির মধ্যে। বন্ধুরা, গণভোট নিয়ে এরকম আলোচনা সবাই বলতেছে যে গণভোট চায়, এবং নুরুল হক নিজেও তারা দাবি করতেছে তারাও গণভোট চায়। এছাড়া অন্যান্য রাজনৈতিক দলেরও কলম গণভোট চাইতেছে। বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কি? আর গণভোট হওয়ার আগে গণভোটের একটা সময় দেওয়া হয়েছে, তো বন্ধুরা সে বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কি তা অবশ্যই জানাতে ভুলবেন না, কমেন্ট বক্সে জানাতে পারেন। গণভোটের মাধ্যমে পাস করা হবে। এখন ঐক্যমত্য কমিশন যদি এই আলাপ আলোচনাটা আরো 3 মাস আগে শেষ করতে পারতো, 6 মাস আগে শেষ করতে পারতো, তারা তখন একটা গণভোট করে শেষ করতে পারতো। এখন সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ নির্বাচনের মাঠে ক্যাম্পেইন কিংবা জনসংযোগ করে বেড়াচ্ছেন। আমরা ধরে নিচ্ছি যে ফেব্রুয়ারিতে কিংবা জানুয়ারিতেও চাইলে সরকার ইলেকশন করতে পারে, কারণ ইলেকশনের জন্য প্রধান। তো বন্ধুরা, আপনাদের যদি মনে হয় এটা শেয়ার করার মতন, তাহলে আত্মীয়স্বজন এবং বন্ধু বান্ধবের মাধ্যমে শেয়ার করে দেবেন। আর বন্ধুরা, বর্তমানে চ্যানেলটা ডাউন হয়ে রয়েছে, যার জন্য আপনাদের একটু রিকোয়েস্ট রইল শেয়ার করার জন্য। সেটি হয়েছে। এখন তো নির্বাচনের ক্ষেত্রে আমাদের কোনো ব্যারিয়ার নাই, তো এই নির্বাচনের আমরা প্রস্তুতি নিচ্ছি। এখন একটা কালেকটিভ ক্যাম্পেইন শুধু রাজনৈতিক ফায়দা লাভের জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য, নিজেদের ধান্দাবাজির জন্য বলছে যে গণভোট জাতীয় নির্বাচনের আগে। ধান্দাবাজিটা কি? ওই পর্দার আড়ালের আলোচনা আমরা জানি। অনেকে বিরোধী দল হতে দেন দরবার চালাচ্ছে যে আমাদেরকে স্বীকৃতি দেবেন, তাহলে আমরা আছি। অনেকে 10টার জায়গায় 15টা সিট বার্গেনিং করার জন্য এটাকে একটা টুল হিসেবে সামনে নিয়ে এসে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি। তো বন্ধুরা, আপনারা তো শুনতেই পারলেন, বর্তমানে একটা দল এরকম চাইতেছে যে বর্তমানে নির্বাচনটাকে নিয়ে একটু উল্টাপাল্টা ব্যবস্থা করার জন্য। তো বন্ধুরা, যার জন্য এরকম গণভোটটাকে নির্বাচনে আগে চাইতেছে, কিন্তু গণভোট কেমন সবাই চাইতেছে, কিন্তু এরকম ভাবে তো কেউ চাইতেছে না। কিন্তু এর মাঝখান দিয়ে একটা দল অন্যরকম করতে চাইতেছে। তো বন্ধুরা, আপনারা তো বুঝতে পারলেন। তো নুরুল হক নূরের কথা কি আপনাদের কাছে কি মনে হয়? এটা কি সত্য, নাকি আপনাদের কাছে অন্যরকম কোনো মন্তব্য আছে এটার জন্য? তো সেটা জানাতে পারেন কমেন্ট বক্সে। বন্ধুরা, নুরুল হক নূর আরো কিছু কথা বলছে এবারে নিয়ে, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। করতে চাচ্ছে শুধুমাত্র তাদের ব্যক্তিগত স্বার্থে, দেশের স্বার্থে, জাতির স্বার্থে নয়। ডিসেম্বরে যদি তফসিল হয়, ফেব্রুয়ারিতে ইলেকশন হয়, সময় বাকি আছে নির্বাচন আগে 1 মাস। 1 মাসের আগে কি একটা গণভোট সম্ভব? এবং এই দুর্বল প্রশাসন এবং সরকারও ক্ষণে ক্ষণে বদলায়, আকাশের মেঘের মতো বদলায়। তো বন্ধুরা, এই হইল কথা। বন্ধুরা, নুরুল হক নূরের কথা তো আপনারা শুনতেই পারলেন। এছাড়া তিনি যে বলছে যে একটা দল এটা নিয়ে একটা ধান্দাবাজি করতে যেতেছে যে নির্বাচনের আগে গণভোট দেওয়া দরকার। বন্ধুরা, তিনি তো বললেন, শুনলেনি আপনারা। তো এই বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কি তা অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে। তো এই ছিল ভিডিওটি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আর যদি মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করার মতন, সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের চ্যানেলটা। তো এই ছিল ভিডিওটি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফিজ।